السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অপার কৃপা, যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে রহমত মাগফিরাত নাজাতে ঘেরা মাহে রমাদান আমাদেরকে দান করেছেন, বরকতময় মাস আমাদেরকে দান করেছেন, কোরআন নাজিলের মাস আমাদেরকে দান করেছেন, এমন এক মাস আমাদেরকে দান করেছেন যে মাসে আল্লাহ তাআলা আল্লাহর কালাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, এই মাহে রমাদানে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্যে। রমাদানের প্রতিটি রোজা আমরা যেন সুন্দরভাবে রাখতে পারি। প্রতি রাতের তারাবিহের 20 রাকাত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক সমস্ত মুসলমান নর নারী সব ভাইকে দান করেন, আমিন। বন্ধুগণ, মাহে রমাদানে আপনার আমার শরীর সুস্থ রাখার জন্যে, আপনার আমার শরীর নিরোগ থাকবে, সুস্থ থাকবে, আমি সুন্দরভাবে প্রতিটি রোজা রাখতে পারবো, সেই বিষয়ে আজকে কথা বলবো। বন্ধুগণ, ইফতার আয়োজনে যার যেমন রুচি, সেই রুচি অনুযায়ী আমরা ইফতার করে থাকি। বন্ধুগণ, এটা সব সময় এই কথাটা আমি বলি যে যতদূর সম্ভব ভাজা পোড়া, তেলে ভাজা, এরকম রসানো কষানো খাবার থেকে নিজেকে একটু দূরে রাখা, ন্যাচারাল খাবারে অভ্যস্ত করা। বন্ধুগণ, আমরা যদি আমাদের নিজেদেরকে, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে, আমাদের পরিবারের যারা আছে তাদেরকে ন্যাচারাল খাবারে অভ্যস্ত করতে পারি, আমরা যদি ভেষজ উদ্ভিদের মাধ্যমে আমরা যদি ইফতারের সময় ওরকম ভেষজ উদ্ভিদ জাতীয় কোনো খাবার আমরা যদি উপস্থিত করতে পারি, তাহলে আমাদের জন্য অত্যন্ত উপকার বয়ে আনবে, আমাদের জন্য খুবই ভালো হবে। বন্ধুগণ, এই মাহে রমাদানে ইফতারের সময় রোজাদারদের শরীরের ক্লান্তিকে দূর করার জন্য আমি একটি শরবতের আইটেম আপনাদেরকে দেব। আমি কয়েকটি ভেষজের কথা বলবো, কিভাবে কি পরিমাণে ওই ভেষজগুলি দ্বারা শরবত খাইলে আপনার আমার শরীর খুব সুস্থ থাকবে, শরীরে আপনি প্রচণ্ড শক্তি পাবেন, সেই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। বন্ধুগণ, প্রথমে আমি নিয়ে আসবো ইসবগুলের ভুসি। আপনারা ভুসি সবাই চেনেন। একজন ব্যক্তির শরবত বানানোর ফর্মুলাটা আমি দিচ্ছি। এইভাবে যদি সেই শরবত বানায় খায়, ইনশাল্লাহ
তার শরীর সুস্থ থাকবে, হ্যাঁ, পেট ক্লিয়ার থাকবে, পেটে গ্যাস জমবে না। সারাদিনে যদি গ্যাস জমেও থাকে, ইনশাল্লাহ ইফতারের সময় আমার দেওয়া এই শরবত যদি আপনি সুন্দরভাবে খাইতে পারেন, ইনশাল্লাহ আপনার পেট ক্লিয়ার থাকবে, গ্যাস থেকে নির্মূল থাকবে, আপনি গ্যাস থেকে মুক্তি পাবেন এবং শরীরে প্রচণ্ড শক্তি আপনার চলে আসবে ইনশাল্লাহ। বন্ধুগণ, প্রথমে দিবেন 1 চামচ, একজন ব্যক্তির জন্য আমি দিচ্ছি হাফ চামচ দেবেন ইসবগুলের ভুসি। এরপর হাফ চামচ দিবেন শাহিদানা, হাফ চামচ চিয়া বীজ দিবেন, চিয়া বীজ, এটা অত্যন্ত উপকারী একটি বীজ। এরপর হাফ চামচ দিবেন ইসবগুল, এটা কিন্তু ভুসি না, এটা দানাদার একটা ভেষজ। ইসবগুল হাফ চামচ সজনা পাতার পাউডার দিবেন। এই পর্যায়ে আমি আরেকটি কথা বলি, যাদের রুচির অভাব আছে, অনেকেই আপনারা বলেন যে হুজুর আমি তো খাবারে একেবারে অরুচি, খাবারে আমার রুচি হয় না, খাবার দেখলে পেট এমনিতেই ভরে যায়, আবার খাবার খাইলে এরকম বমি চলে আসে, রুচি আসে না। তো যাদের খাবারে রুচি আসে না, হ্যাঁ, এবং শরীর একেবারে ক্ষীণ হয়ে গেছে, তাদের জন্য বলবো আপনি আমার এই শরবতের এই দানার সাথে আপনি এই আমলকি এবং হরিতকি এবং বহেরা, এই 3টা ফলের পাউডার আপনি এখানে হাফ চামচ, 3টা ফলের পাউডার মিশাইবেন, মিশাইয়ে সেখান থেকে হাফ চামচ এই শরবতের এই দানার সাথে আপনি দিয়ে দিবেন, সাথে মিক্স করে আর আধা ঘন্টা অথবা 1 ঘন্টা ভিজায় রাখলেন ইফতারের আগে। এরপর আপনি ইফতারের সময় এই শরবতটা আপনি পান করবেন। কিভাবে? এর সাথে একটু 2 চামচ আখের গুড় দিবেন, চিনিটা না দেওয়া, চিনি না দিয়ে আখের 2 চামচ গুড় দিবেন। গুড় দিয়ে বা সুন্দর করে মিক্স করে এই শরবতটা আপনি খাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার শরীর একেবারে শক্তি চলে আসবে, দুর্দান্ত শক্তি আসবে ইনশাল্লাহ। খাবারের রুচিও বাড়বে, পেট ক্লিয়ার থাকবে, পেটে যদি গ্যাস জমে থাকে সেগুলি বের হয়ে যাবে, শরীরে শক্তি পাবেন। প্রিয় বন্ধুগণ, এই শরবতের আইটেমটা আমি দিলাম মাহে রমাদানকে উপলক্ষ করে। গত রমাদানে যারা জীবিত ছিলেন অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই রমাদানে তাদের দেখা আমরা পাই না, তাদের জন্য বেশি বেশি দোয়া করব, কবরবাসীর জন্য বেশি বেশি দোয়া করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, হ্যাঁ, জিকির করব, ইস্তেগফার পড়ব, নিজেকে গুনাহ মুক্ত রাখার চেষ্টা করব, বেশি সময় মসজিদে কাটানোর চেষ্টা করব, হাটে বাজারে বেশি না গিয়ে মসজিদে বেশি বেশি গমন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করেন। বন্ধুগণ, আমি যে শরবতের কথাগুলি বললাম, এই শরবতটা আপনারা খাবেন, আপনারা পান করবেন, দেখবেন আপনার শরীর একেবারে এই রমাদানে অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ, অনেক শক্তি চলে আসবে। এরকম ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত, নারী পুরুষ সকলেই এই শরবত আপনারা খাইতে পারবেন, এটা খাইবেন। বন্ধুগণ, আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন এবং রমাদানের বারাকাত রহমত সবার উপর আল্লাহ পাক নাজিল করেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।